প্রদর্শিত চিত্রে এবিসিডি হলো একটি স্পর্শীয় সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, যা একটি অন্তর্বৃত্তকে স্পর্শ করে রেখেছে। যদি ট্রাপিজিয়ামের পরিসীমা 52 সেন্টিমিটার হয় এবং বৃত্তটির ব্যাসার্ধ ও ট্রাপিজিয়ামের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য পূর্ণ সংখ্যা হয়, মানে ইন্টিজার হয়, তবে এবিসিডির ক্ষেত্রফল কত? দেখো, যেহেতু পরিসীমা এখান থেকে বলে দিয়েছে ট্রাপিজিয়ামের 52 সেন্টিমিটার, তাহলে এবি বিসি ডিসি এডি 52 সেন্টিমিটার। আর ভেতরে একটা বৃত্ত যেহেতু আঁকা আছে, টাচ করে রয়েছে ট্রাপিজিয়ামকে, তাহলে বিপরীত বাহুগুলো মানে এডি আর বিসি বাহুর যোগফল এবি আর ডিসি বাহুর যোগফলের সমান হবে। তার মানে কি হচ্ছে, টোটাল পরিসীমার অর্ধেক হয়ে যাবে এখানে। 52 ডিভাইডেড বাই 2 মানে 26 করে হয়ে যাবে বিপরীত বাহুগুলোর যোগফল, মানে এটুকু 26, আর এবি ডিসি বাহুর যোগফলও 26। আবার এদিকে যেহেতু সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, তাহলে এডি আর বিসি এই বাহু দুটো সমান, তাহলে এডি আর বিসির যোগফল তো 26 আমরা এইমাত্র করলাম, তাহলে 26 ডিভাইডেড বাই 2 যদি করি, তাহলে এডি বা বিসি এগুলো কত করে হবে? 13 করে হবে। তা আমি এখান থেকে 13 করে বলতে পারি বাহুগুলোর মানে মাপ। আর এখান থেকে আমাদের কি করতে হবে? এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করে নিতে হবে। পারপেন্ডিকুলার ড্র করার সাথে সাথে আমি এখানে ট্রিপলেট ইউজ করে দেবো। 13 স্কোয়ার, 12 স্কোয়ার, 5 স্কোয়ার আমরা জানি, এমনি অ্যালজাব্রিক ফর্মেশন করলে বড় হয়ে যাবে অঙ্ক। তা এখান থেকে আমাদের এরিয়া বার করতে হবে। তো এরিয়া বার করলে ডাইরেক্টলি আমরা এখান থেকে এরিয়া বের করে নেবো, হাফ ইন্টু সাম অফ দ্য প্যারালাল সাইড ইন্টু ডিস্টেন্স বিটুইন দেন। সাম অফ দ্য প্যারালাল সাইড কত হচ্ছে? এবি আর ডিসির যোগফল এইমাত্র আমরা বার করলাম কত? 26। আর ডিস্টেন্স আমরা কত বের করেছি এখান থেকে? 12। তাহলে আমরা এখান থেকে পড়বো কত? 13 12 156 স্কোয়ার সেন্টিমিটার, এটাই তোমাদের অ্যান্সার হবে। এবার ওখান থেকে বসে বসে অনেকের মনে হতে পারে এরকম যে এখান থেকে 5 নিলাম না কেন? দেখো, 5 যদি আমরা এখান থেকে হাইটটাকে নিতাম, তাহলে কি হতো? এখানে 12 আছে বলে 6 6 করে ইন্টিজার হয়েছে। যদি 5 নিতাম তাহলে রেডিয়াস আড়াই আড়াই করে হয়ে যেত। কিন্তু তোমাদেরকে তো এখানে বলেছে ইন্টিজার হতে হবে, তাহলে অ্যান্সারটা কত আসবে এখান থেকে? 156 স্কোয়ার সেন্টিমিটার, আর ওখানে 12ই নিতে হবে।